নিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে বিপুল বিনিয়োগ করার জন্যে যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন সবটুকু সামর্থ্য বাংলাদেশ জাতীয় ছাত্রদলের রয়েছে। কিন্তু আমরা ক্যাম্পাসকে শুধুমাত্র এই অর্থনৈতিকভাবে এই বিনিয়োগের একটি আখড়া হিসেবে আমরা দেখতে চাই না। ছাত্রদল তার নিজস্বতা নিয়েই আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে থাকব। তারা যেন কখনো বলতে না পারে যেভাবে আমাদের ছাত্রদল নিয়ে ইনশাআল্লাহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিশেষ করে, আমি আবারও বলছি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শীর্ষ নেতৃত্ব রয়েছে ছাত্রদলের সেই শীর্ষ নেতৃত্ব নিয়ে আজ অবধি আজকের দিন পর্যন্ত কোনো বড় ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারির কোনো অভিযোগ আমাদেরকে বলতে পারবে না। আমরা প্রতিটি ক্যাম্পাসে যতটুকু কার্যক্রম পরিচালনা করছি সেইটুকু স্বচ্ছতা বজায় রেখে আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করে চলেছি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে এত বিপুল অর্থ ছাত্রদল কোথায় থেকে পেল। আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করে চলেছি। প্রিয় উপস্থিতি, একটি বিষয়, যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ক্যাম্পাসে রাজনীতি করেছে, হয়তোবা তারা সাময়িক বেনিফিটেড হয়েছে, হয়তোবা এই সর্বশেষ বেশ কিছু বিষয়েও তারা বেনিফিটেড হয়েছে। কিন্তু সেই একইভাবে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের 300 আসনে আগামী যে নির্বাচন অপেক্ষা করছে সেখানে একমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং গুম খুনকে উপেক্ষা করে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে একমাত্র বিএনপি শীর্ষ নেতৃবৃন্দই যার যার এলাকার সাধারণ জনগণের পাশে ছিল। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন সেসব এলাকায় যখন ইতিমধ্যে প্রচারণা চলছে, সাধারণ জনগণ যখন নির্বাচনমুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীদের এলাকায় তাদেরকে পরিচয় দিতে হচ্ছে যে আমি আপনার এলাকার সন্তান, আমি 15.5 বছর পালিয়েছিলাম, হয়তো দেশের বাইরে ছিলাম, ঢাকা শহরে পালিয়েছিলাম, এলাকায় আসতে পারিনি। তাদেরকে এই কথা বলতে বাধ্য হচ্ছে। আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই। কিন্তু কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্র। আমরা সেটি সরাসরি বলতে চাই।